আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সেই কামনায় আজকে আবার আপনাদের সামনে আমি হাজির হলাম। অনেক কাস্টমার এসে বলতেছে যে ভাইয়া আমি তো ক্রিমটা মাখতেছি, আপনি যেগুলা দিয়েছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে এই ক্রিমগুলা আমার মুখে ময়েশ্চারাইজারটা ধরে রাখতে পারতেছে। অথবা আমি অনেক কাস্টমারের থেকে শুনছি যে অনেকে ক্রিম মাখতেছে, মুখে আগের মতন ময়েশ্চারাইজিং ভাবটা আসতেছে। আপনারা যদি গরমকালে যেই ময়েশ্চারাইজার নিচ্ছেন, এখন শীতের কালে যদি একই ময়েশ্চারাইজার আপনারা ইউজ করতে চান, তাহলে তো আপনার মুখে আর্দ্রতাটা ধরে রাখতে পারবেন। অবশ্যই আর্দ্রতা ধরে রাখার জন্য এখন যে শীত আসছে, শীতের কারণে কোল্ড ক্রিম টাইপের যে ময়েশ্চারাইজিংগুলো, সেগুলো আপনারা ইউজ করতে হবে, যেগুলো একটু ঘন হয়। এইরকম ময়েশ্চারাইজার ইউজ করলে স্কিনটা তৈলাক্ত থাকবে এবং স্কিনে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। এবং গরমে যে ফেস ওয়াশ অথবা ক্রিম আপনারা করেন, তা শীতে করলে মুখ শুষ্ক হবে, ময়েশ্চারাইজার বা আর্দ্রতা থাকবে না, এটাই স্বাভাবিক। তাই ফেস ওয়াশটা যাতে আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে, হাইড্রেটিং টাইপের ফেস ওয়াশগুলো, এইরকম ফেস ওয়াশগুলো আপনারা ইউজ করতে চেষ্টা করবেন। এছাড়াও আপনারা এই ফেস ওয়াশ যে ইউজ করবেন, সেটা চেষ্টা করবেন যে সুগন্ধি ছাড়া ফেস ওয়াশ এরকম যাতে হয়, কম ফেনা যাতে থাকে, ওই রকম ফেস ওয়াশ যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনাদের স্কিনে ময়েশ্চারাইজিং ভাবটা আসবে। এছাড়াও অনেক মেয়েরা আছে যে মেকআপ করেন, মেকআপ করার সময় মাইসেলার ওয়াটার দিয়ে আপনার মেকআপটা উঠান। এখন যেহেতু শীতের সময়, তাই অয়েল বেস টাইপের যেই মেকআপ রিমুভারগুলো আছে, সেগুলো দিয়ে আপনারা মেকআপটা তুলতে সাহায্য করবেন। তাহলে আপনার স্কিনের আর্দ্রতাটা অনেকাংশেই বজায় থাকবে। এছাড়া আপনার আরেকটা কাজ করতে পারেন, গরমের সময় যাতে আপনার স্কিনে ময়েশ্চারাইজার থাকে, তার জন্য আপনারা কোকো বাটার বা এই শিয়া বাটার, গ্লিসারিন যুক্ত যে ময়েশ্চারাইজিং ক্রিমগুলো আছে, সেগুলো ইউজ করবেন। আর রাত্রে আপনারা হায়ালুরোনিক অ্যাসিড জাতীয় যে সিরাম, এইরকম নিয়াসিনামাইড সিরাম, এইরকম সিরাম আপনারা রাত্রে ইউজ করবেন। আপনাদের স্কিনে রুক্ষতা দূর হবে এবং ত্বকটা সফট থাকবে। এরকমভাবে যদি আপনারা স্কিনের যত্ন নেন, আশা করি শীতের সময় আপনার মুখে আর্দ্রতাটা অনেকাংশেই ধরে রাখবে। অবশ্যই গরমকালে যেই ক্রিমগুলো ইউজ করছেন, এগুলো আবার শীতে করেন না, চেঞ্জ করবেন, তাহলে আপনার স্কিনের ময়েশ্চারাইজিং ভাবটা থাকবে। আর সানব্লক যে সময় আপনারা ইউজ করবেন, সানব্লক তো সেই ময়েশ্চারাইজিং টাইপের সানব্লক ইউজ করতে চেষ্টা করবেন। আপনি আগের ম্যাট টাইপের সানব্লক ইউজ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।